আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইদের যে টাকা পাঠাতে কি সমস্যা, যারা আছে তারাই বোঝে। আপনি ব্যাংকে টাকা পাঠাতে হলে সারাদিন জায়গা, এই কাগজ এই কাগজ, কাম ছেড়ে যায় টাকা পাঠানো লাগে সারাদিন। যেদিন টাকা পাঠাবে ওই দিন সারাদিন শেষ, কোনো কাজে যাওয়া যায় না। এরপর আমি থাকি মাজরায়, আমার পাশের মাজরায় এক লোক টাকা পাঠাইতে গেছে, টাকা দিয়েছে, টাকা যায় নাই। এরপর কী করবো, মাজরায় থাকে, গাড়ি ভাড়া দিয়ে যাইতে 200 টাকা লাগে আসা যাওয়া। তো গেছে, যাইয়া ওই দিনও গেছে, টাকা পাঠাতে পারে 3বারের মাথায় গেছে টাকা বাড়িতে। তো আপনার এইভাবে করে 600 টাকা গেছে, আর 3বারে টাকা যায়নি। তো আরেক নেপালি আছে আমার মাঝের পাশে, ওই সারাদিন লাগায় আপনার কাগজ লাগবে, এই কাগজ লাগবে, এই কাগজ লাগবে, 150 টাকা গেছে এই কাগজ নিয়েছে আর কি টাকা পাঠানোর জন্য। এই কাগজ দিয়েও আপনার টাকা যায় না নেপাল। এর পরের দিন আবার বলে কি পাসপোর্ট লাগবে, ওদিন টাকা যায়নি, বলে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট নিয়ে এর পরের দিন টাকা পাঠালো। তো দেখেন প্রবাসেও আপনার ব্যাংকে ঝামেলা, আমরা যে বাংলাদেশে যে টাকা পাঠাই, বাংলাদেশেও ব্যাংকে ঝামেলা, টাকা উঠে তুলে এটা 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 কত কিছু। আপনি রেমিটেন্স কমার কারণ হলো যে যে কোনো কান্ট্রিতে ব্যাংকে সমস্যা করে, ঝামেলা করার কারণে, এই জন্য কেউ ঝামেলা নিতে চায় না, এরপর রেট কম পায়, বুঝছেন।